ঘর যদি এরকম সবসময় গোছালো থাকতো কত না ভালো লাগতো বলেন। এভাবে ঘর গুছিয়ে রাখলে রাজপ্রাসাদের মতো মনে হয়, ভাঙ্গা ঘরও কিন্তু রাজপ্রাসাদ মনে হয়। কিন্তু যাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে তাদের কি ঘর এভাবে সবসময় গুছিয়ে রাখা সম্ভব? সম্ভব না। যাদের ঘরে এরকম ছোট ছোট বাচ্চা আছে তারাই জানে যে ঘর কতবার গুছিয়ে রাখা লাগে। এই যে দেখুন খেলনা কাটি ছিটায় মিঠাইয়া বিছনারে আওলায়া মাওলায়া কি অবস্থা করে রাখছে। বারবার গুছায় রাখি কিন্তু তারপরও কোনোভাবেই গুছানো থাকবে না। উনি তো ওনার খেলার মতোই থাকবে, সব সময় যে ঘোড়া খেলবে, বালিশের উপর উঠবে, বিছনা দিয়ে কম্বল দিয়ে ভূত ভূত খেলবে। কিন্তু কি করার, ছোট বাচ্চা তো খেলবেই। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে একবার গুছায় রাখছিলাম কিন্তু কোনো লাভ নেই, আবার আমাকে গুছাতেই হবে। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে বিছনা ঘর গোছানো শুরু করলাম। আর বিছনার চাদরটাও একটু ময়লা ময়লা লাগছিল, ও মাটি বায়ে আসে বিছনায় ওঠে ইয়া করে, তাই বিছনার চাদরটা পাল্টাইলাম আর ওটাকে ধুয়ে দিব। আর এই নতুন চাদরটা বার করে সেটা বিছাই দিলাম। এখন দেখেন কত সুন্দর লাগতেছে। বালিশের ইয়াগুলোও চেঞ্জ করে নিলাম। কি করার, ছোট বাবু বারবার তো ময়লা হবেই, আর বারবার তো এলোমেলো হবে। আমাদের মাদের তো এই সময় বিরক্ত হলে চলবে না। তাদের এখন খেলার বয়স, তারা তো খেলবেই। এই যে দেখুন চারদিকে খেলনাঘাটি কত কিছু ছিটায় মিটায় রাখছে। তো আমি এগুলো সব তুলে সবগুলো ভিতরে একটা যে টিভির টোলের নিচে ডয়ারটার ভিতরে সব কিছু ঢুকায় রাখি। সবসময় ওখান থেকে ও বার করে আর খেলে, বারবার মানে এলোমেলো করে ছড়ায়, আর আমি টুকায় টুকায় ওখানে আবার রেখে দেই। এদিকে একটু সুকেসের উপরে দেখি একটু বালি ময়লা জমে গেছে, তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, না হলে কেমন দেখানো যায়। ধুলাবালি পড়ে তো সাদা হয়ে থাকে, তাই প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আর আমার মেয়ে তো ঘরের ভিতরেই বেশিক্ষণ খেলে, কারণ বাইরে এখন রোদ গরম, তাই ওকে বাইরে বেশি বাইর হতে দেই না, ঘরের ভিতরেই খেলতে দেই, যাতে ফ্যানের তলের নিচে একটু ও বসে বসে সুন্দরভাবে খেলতে পারে। এদিকে সব কিছু পরিষ্কার করা মোটামুটি হচ্ছে। এই যে দেখুন আমার বাস্কর ঘুরে যে জুতার টিয়া রয়েছে, কার্টুন টার্টুন সব কিছু সরাইলাম, ও জায়গাটাও গুছাই নিলাম। আমার মনে হয় যে শহর হোক আর গ্রামেই হোক, প্রত্যেক মেয়েদেরই ঘর গুছানোর কাজটা খুব ভালো লাগে। আমারও ভালো লাগে ঘর গুছাইতে। আর আর আমাদের গ্রামের বউদের তো এগুলো কাজকাম করাই লাগবে, কারণ গ্রামে হচ্ছে নিজের কাজ নিজে করাটাই পছন্দ বোধ করি আমরা। আর আমাদের এত সামর্থ্য নাই যে অন্যদের দিয়ে কাজ করাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার কাজ করা প্রায় শেষ হয়ে গেছে। আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলোকে লাইক করবেন আর শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন আমার ঘর গোছানোর পরে কি সুন্দর চকচক করতেছে আমার বিছানা, আমার ঘরের আসবাবপত্রগুলো। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।